চলো আমরা কিভাবে বর্ষার আগে শিউলি গাছের পরিচর্যা করব আর কিভাবে পরিচর্যা করলে শিউলি গাছে শরৎকালে ভর্তি ফুল আসবে এই নিয়ে আজকের আমার আলোচনা। এটা আমার একটা বীজের তৈরি শিউলি চারা। মাটিতে আমার একটা বড় শিউলি গাছ আছে, সেখান থেকেই চারা তৈরি হয়েছিল। আমি সেটাকে তুলে নিয়ে প্রথমে একটা 6 ইঞ্চি টবে বসিয়েছিলাম, তারপর সেখান থেকে 8 ইঞ্চি আর তারপর এটা 10 ইঞ্চি টব। দেখতেই পাচ্ছেন এটা একটা 10 ইঞ্চি টব। তো গাছটাকে আমি কিভাবে বুশি করেছি সেটা ফার্স্ট বলি। গাছটা যতবার এরকম শাখা বেরিয়েছে আমি পিঞ্চিং করেছি। এই যে দুটো ডালের নিচ থেকে আমি যখন পিঞ্চিং করব, পিঞ্চিং করার ফলে এখান থেকে আরও দুটো ডাল বেরোবে, এখান থেকে আরও দুটো ডাল বেরোবে, বেরোলে এখানে দুটো ডাল হবে, তার মানে ফুল বেশি আসবে। প্রত্যেকটা আমি পিঞ্চিং করে দেবো, ঠিক এইভাবে আমি প্রত্যেকটা পিঞ্চিং করে দেবো ডালে। এভাবে আমি প্রত্যেকটা পিঞ্চিং করে দেব। যত পিঞ্চিং করব তত ডাল হবে, ততটাই আমার শরৎকালে ফুল আসবে। এটা তো গেল গাছটাকে কিভাবে আমরা ভুসি করব। এবার গাছটাকে দেখতে হবে যে গাছের গোড়ায় ফিডার রুটগুলো বেরিয়ে পড়েছে কিনা। এই যে গাছের মাটিতে যে ফিডার রুট আছে, এই ফিডার রুটগুলো যদি বেরিয়ে পড়ে, এগুলোকে আমরা ভার্মি কম্পোস্ট অথবা 1 বছরের পুরনো গোবর সার দিয়ে চাপা দিয়ে দেব। তো এই যে বন্ধুরা, আমার কাছে এখন ভার্মি কম্পোস্ট আছে, আমার কাছে এখন গোবর সারটা অ্যাভেলেবেল নেই। তো আমি এই জন্য এখানে 4 মুঠো পরিমাণ ভার্মি কম্পোস্ট নিয়েছি। এই ভার্মি কম্পোস্টটাকে আমি গাছের গোড়ায় ভালো করে ফিডার রুটগুলোকে চাপা দিয়ে দেব। বর্ষার আগে আমাদের এই কাজগুলো করে নিতে হবে, না হলে গাছে কিন্তু শরৎকালে আমরা ফুল পাবো না। এবার বলি গাছে আমি কি খাবার দেব। এখানে আমি নিয়েছি 1 চামচ পরিমাণ হাড়ের গুঁড়ো, 1 চামচ পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট, আর এখানে নিয়েছি পটাশ। এখানে আমি সাদা পটাশ ইউজ করেছি, এসওপি সালফেট অফ পটাশ। আমি এমওপি ইউজ করি না আমার টবের গাছে। আপনাদের কাছে যে পটাশ আছে আপনারা সেটাই ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই টবের কিনারা বরাবর আমি এই সারটা আমি দিয়ে দেবো। গোড়ার মাটি আমি খুব বেশি খসবো না, আমি সারটাকে দিয়ে দেবো। এখানে সারটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি বাদবাকি ভার্মি কম্পোস্টটা দিয়ে ভালো করে চাপা দিয়ে দেবো ফিডার রুটগুলোকে। আমি এইভাবে ভালোভাবে টবের কিনারা বরাবর সারটাকে দিয়ে দেব। এবার ভার্মি কম্পোস্টটাকে ভালোভাবে নিয়ে গাছে রুট যেগুলো বেরিয়ে গেছিলো সেগুলোকে ভালোভাবে চাপা দিয়ে দেব। চাপা দেওয়া হয়ে গেল। এবার আমরা একটু অল্প করে জল দিয়ে দেব, খুব বেশি দেব না, কারণ গোড়ার মাটি ভিজে আছে, বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন তখন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। তো এই তো গেল গাছটাকে বুশি করার কথা। আর গাছে কি খাবার দেব, দিলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আমার শরৎকালে। তো এবার বলি শুঁয়োপোকার কথায়। শুঁয়োপোকার জন্য এবার আমাদের প্রস্তুত হতে হবে। এখানে এই যে গাছের পাতাগুলো কচি কচি পাতা বেরিয়েছে, এই গাছের পাতা কিন্তু খাওয়ার জন্য শুঁয়োপোকারা প্রচুর পরিমাণে আসবে দলে দলে। তো সেই শুঁয়োপোকাগুলোকে আমাদের গাছে যেন না হয় সেই জন্য আগে থাকতেই প্রতিকার করতে হবে তার। তো আমাদের প্রথমেই প্রফেনোফাস সুপার বা সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো ওষুধ আমরা যদি সপ্তাহে 1 বার করে গাছে স্প্রে করতে পারি, বা আপনাদের কাছে যদি কনফিডার থাকে, কনফিডারও যদি স্প্রে করতে পারেন 1 লিটার জলে 10 ফোঁটা নিয়ে, তাহলে শুঁয়োপোকা একদমই হবে না গাছে। শুঁয়োপোকা হলে কিন্তু ছাদ বাগানে খুব খারাপ, তাহলে এই গাছ থেকে অন্যান্য সমস্ত গাছে শুঁয়োপোকা ছড়িয়ে যাবে আর গাছের পাতা প্রত্যেকটা পাতা খেয়ে নেবে। তো আমার যে মাটির বড় গাছটা আছে সেখানে আমি যে শুঁয়োপোকা হয়েছে সেই ভিডিওটা আমি এখানে কিছুটা অ্যাড করে দেব, আপনারা দেখে নেবেন কতটা শুঁয়োপোকা এই গাছে হয়। তো শুঁয়োপোকা খুব খারাপ।
তো এর থেকে বেশি আর পরিচর্যা করার কোনো দরকার নেই। আর মাঝে মাঝে বর্ষার সময় আপনারা যখন কোনো ফাঙ্গিসাইড অন্যান্য গাছে দেবেন তখন এই শিউলি গাছেও স্প্রে করে দেবেন। বর্ষাকালে ফাঙ্গিসাইড দেওয়া খুব জরুরি একটা কাজ, সে যে কোনো গাছের ক্ষেত্রেই হোক না কেন। তো শিউলি গাছের পরের নেক্সট আপডেট আমি আবার পরে নিয়ে আসবো আপনাদের জন্য। এই ছিল আজকের আমার এই শিউলি গাছের পরিচর্যা। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, প্লিজ শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর কোনো সমস্যা থাকলেও আমাকে জানাবেন। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।